আমরা ফেক করি না, আমার ফেক করার প্রয়োজন নেই, আমাদের ফেক করার প্রয়োজন নেই। আজকে দিল্লি পুলিশের তরফ থেকে ডিসিপি অভিষেক ধানিয়া সাহেব তিনি প্রেস কনফারেন্স করে পরিষ্কার বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসলে একজন মিথ্যেবাদী, ফেক মুখ্যমন্ত্রী। আমার কাছে খবর এসছে যে শিশুটির কে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বাংলা এবং বাঙালির আবেগ নিয়ে খেলেন, একটি টুইট করেছিলেন, একটি বাচ্চাকে নিয়ে। দিল্লিতে নাকি এই বাচ্চাটির উপর অত্যাচার করেছে দিল্লি পুলিশ। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে, কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায়, তারপরে বলবে এটা ফেক। বাচ্চাদের নিয়েও রাজনীতি শুরু করে দিয়েছেন। আপনার লজ্জা লাগে না? এইরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী, তার ক্ষমা চাওয়া উচিত গোটা দেশের কাছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য আমি অনুরোধ করব, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুরো মিথ্যেবাদী কাজ করেছেন, মিথ্যেবাদীর কাজ করেছেন, মিথ্যে কথা বলেছেন, পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছেন। আপনারা সবাই জানেন যে একটা বাচ্চাকেও বাদ দিচ্ছে না, তাকেও মারছে সপাটে, তার কানের ভেতর কেটে যাচ্ছে। এটা কোন দেশে আমরা রয়েছি? কারা সরকারে আছে? কারা এই ধরনের কাজ করছে? দিল্লি পুলিশ একটি প্রেস কনফারেন্স করেছে। প্রেস কনফারেন্স করে বলেছেন যে দিল্লিতে বসবাসরত এই মহিলা মালদায় একটি রাজনৈতিক দলের কর্মীর অনুরোধে এইরকম একটি ভিডিও বানান এবং বানিয়ে সেটাকে স্থানীয় অর্থাৎ পশ্চিমবঙ্গে সেটাকে ভাইরাল করেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী সেই ভিডিওকে টুইট করে সেই ছবিকে পোস্ট করে রাজ্যের মানুষকে বলেছেন যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও এসেছে, যেই ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায় শেয়ার করেছেন এক্স স্যান্ডেল থেকে। সেখানে তিনি বলেছেন যে দিল্লিতে মালদারি এক পরিযায়ী শ্রমিকের উপরে অত্যাচার করা হচ্ছে দিল্লি পুলিশের তরফে। রীতিমতন নিন্দে করেছিলেন। সেখানে এক শিশুর নাকি কানে মারা হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে, তার মাকে পর্যন্ত মারা হয়েছে। এই ভিডিও তিনি দেখিয়েছিলেন, কিন্তু এই ভিডিও যখন ঘুরছে রমরম করে, তার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই একেবারে 180 ডিগ্রি উল্টে গেল এই ঘটনা। কেন জানেন? কারণ শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি আরেকটা ভিডিও পোস্ট করে দিলেন সমাজ মাধ্যমে সেইটাকে নিয়ে। এই মহিলা তিনি দাবি করেছিলেন যে তাদের নাকি একটা তারিখ, বলছি 25 তারিখ, সেই 25 তারিখ নাকি বাড়িতে দিল্লি পুলিশের কয়েকজন ব্যক্তি আসেন, তারা নাকি তাদেরকে বাংলাদেশি বলে আখ্যা দেন। আবার 26 তারিখ তাদেরকে নাকি নিয়ে যাওয়া হয় একটি পার্কে, সেখানে গিয়ে 25,000 টাকা চাওয়া হয়, তারপর তাদেরকে ছাড়া হয় এবং তারপরে নাকি সেই পরিবার টাকাও দিয়েছেন, এমনটাই অভিযোগ করা হয়েছিল। এই গোটা ঘটনাটা চলে গেল একটা দিকে, কিন্তু এরপর যে প্রসঙ্গটা উঠে আসছে সেই প্রসঙ্গটা মারাত্মক। কারণ সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেই সিসিটিভি ফুটেজে কি দেখা গিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তবে তার আগে আপনাদেরকে দেখাই মমতা ব্যানার্জি পোস্ট করা ভিডিও, যেখানে এই শিশুর মুখ আমরা দেখাতে পারবো না, তাই জন্যই ভিডিও ব্লার করে দেওয়া হয়েছে। এই ভিডিও সত্যাসত্য যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। ঠিক কি পোস্ট করেছিলেন মমতা ব্যানার্জি, কি অভিযোগ করেছিলেন, সেই ভিডিওটা আপনাদেরকে আগে দেখাই, তারপর সেই সিসিটিভির ঘটনায় যাব, যে সিসিটিভির ঘটনা এবার সামনে এসেছে। আর এই ঘটনাকে বিশ্বাস করুন 180 ডিগ্রি উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। অ্যাকচুয়াল বিষয়টা ঠিক কি সেটা নিয়ে একটু খোঁজ খবর চলবে। তার আগে মমতা ব্যানার্জির পোস্ট করা ভিডিও দেখুন। এই দেখো আমার ছেলে কি করেছে, মারা ধরে সব কিছু 1.5 বছরে আছে। এই দেখো কপাল টপাল সব ফাটিয়ে দিয়েছে মারে পুলিশ বেলায়। একেই নিয়ে গেছিল উঠায় পুলিশ বেলা। দেখো গাল টাল কেমন করেছে মারে, এদিকে দেখো কেমন করেছে। লেডিস তো কাপড়ে দেখাতে পারছে না, তাই নাহলে দেখাতো তোমাদেরকে। এই ভিডিও যখন আপনাদেরকে দেখালাম, এই ভিডিওর পর এটাও আপনাদেরকে বলে রাখি যে এই ভিডিওকে আবার পাল্টা শেয়ার করেছেন সজল ঘোষ। বিজেপির সজল ঘোষ বলছেন যে সম্পূর্ণ ভুয়ো, সম্পূর্ণ মিথ্যে, মহিলাকে মারধর করা হয়েছে এবং সেটাও মিথ্যে। মহিলা হেসে হেসে নিজের দুটো গাল দেখাচ্ছেন এবং সেখানে মারের কোনো চিহ্ন পর্যন্ত নেই।
এইটাও পর্যন্ত হয়ে গিয়েছে। কিন্তু এই সব কিছুর পরেই আসছে সেই ঘটনা যেখানে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে এবং দিল্লি পুলিশ বেশ কিছু মন্তব্য করেছেন। এই গোটা ঘটনা শুনলে আপনি হয়তো ভাববেন যে প্রথম ঘটনা মানে মমতা ব্যানার্জির পোস্ট করা ভিডিও, তার অভিযোগ, তার আক্রমণ, তার সঙ্গে এই দ্বিতীয়ার্ধের কোনো মিলই নেই। একেবারে সাসপেন্সের মতন একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। সিসিটিভি ফুটেজটা একটু আপনাদেরকে দেখাই, যেটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন এবং তার সঙ্গে দীর্ঘ বক্তব্য রেখেছেন, সেটা আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে এটাও বলে রাখি যে এই ভিডিওর সত্যাসত্য যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। একটু সিসিটিভি ফুটেজটা দেখুন, তারপর বাকি আলোচনায় আসছি। অত্যন্ত ইম্পর্টেন্ট, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন অনুরোধ করছি। একটু ঘটনাক্রমটা যদি আপনাদের সামনে সাজাই, মমতা ব্যানার্জি পোস্ট করছেন যে এই পরিবারের ওপরে মানে মালদার চাঁচলের এই পরিযায়ী শ্রমিকের পরিবারের ওপরে হামলা হয়েছে। এই গেল প্রথম অংশ। এরপর আসছে যে সেই মহিলা নাকি দাবি করেছেন যে তাকে নিয়ে যাওয়া হয়েছে, 25 তারিখ তাকে হুমকি দেওয়া হয়েছে, দিল্লি পুলিশের তরফে কিছু অফিসার এসে তাদেরকে হুমকি দিয়েছেন এবং 26 তারিখ তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে একের পর এক জায়গা ঘোরানো হয়েছে, মমতা ব্যানার্জি বলেছেন। আবার তার সঙ্গে সঙ্গে তাদেরকে একটি পার্কে নিয়ে যাওয়া হয়েছে। সেই পার্কে নিয়ে গিয়ে নাকি তাদেরকে আটকে রাখা হয়েছিল, তাদের থেকে টাকা চাওয়া হয়, 25,000 টাকা দেওয়া হয়েছে নাকি পরে, এবং মুক্তিপণ হিসেবে এই টাকাটা দেওয়া হয়েছে। ভাবতে পারছেন কি সাংঘাতিক অভিযোগ এই মহিলা করছেন? সত্যি কি এই মহিলা যে অভিযোগ করছেন তা সত্যি না মিথ্যে? দিল্লি পুলিশ কিন্তু বলছে একেবারে অন্য কথা। দিল্লি পুলিশ এই ঘটনার একেবারে সামনাসামনি দাঁড়ায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিও পোস্ট করে এবং তারপর তারা নাকি একটু খোঁজ খবর শুরু করে। খোঁজ খবর করার পর দেখা যায় যে এই মহিলা প্রথমে যা বলছেন পরবর্তীকালে আবার একেবারে অন্য কথা বলছেন। প্রথমে তিনি বলছেন তাদেরকে হুমকি দেওয়া হয়, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তারপর তিনি বলছেন যে তিনি বাড়ি থেকে একা বেরিয়েছেন, তার সঙ্গে কেউ ছিল না, রাস্তা হারিয়ে ফেলেন মাঝখানে, একটা জায়গাতে গিয়ে একজনের কাছ থেকে সাহায্য চান, তারপর সেখানের এক ব্যক্তি ফোনে তার স্বামীকে ডেকে পাঠান এবং তিনি বাড়ি চলে যান। এতটা পর্যন্ত ঘটনা পুরো ঘুরে যাচ্ছে। আর এরপর সেই মারাত্মক অভিযোগ, এই ঘটনার নেপথ্যে নাকি বাংলার যোগ রয়েছে। মহিলা বলছেন যে তাকে এই গোটা বিষয়টা করানো হয়েছে, একটা কনস্পিরেসির মতন বলতে পারেন। তাকে কে করিয়েছেন? তারই আত্মীয় যিনি মালদায় থাকেন, আর সেই ব্যক্তি যিনি মালদায় এই মহিলার আত্মীয়, তাকে নাকি আবার এক সাংবাদিক এই বুদ্ধি দিয়েছেন এটা করানোর জন্য। এই ঘটনা রেকর্ড হয়, তার স্বামী, তার সন্তানের এবং স্ত্রীর মার খেয়েছেন এরকম একটা অভিযোগ তুলে একটা ভিডিও করে এবং সেই ভিডিও এসে বাংলায় পৌঁছয় এবং বাংলায় সেই ভিডিও ভাইরাল করা হয়। এবার যে ভিডিও নিয়ে এত চর্চা হচ্ছে, এত তর্ক বিতর্ক হচ্ছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা সেই ভিডিও, সেখানে এবার অভিযোগ উঠছে বিজেপির তরফে যে একজন শিশুকে নিয়ে এবার অপপ্রচার হচ্ছে, শিশুকে ব্যবহার করা হচ্ছে ভোট পাওয়ার জন্য। এটা কি যথাযথ? কারণ ভোটের সময় রাজনীতির ময়দানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়কে ইস্যুকে সামনে নিয়ে হাতিয়ার করে কখনো লড়েছে শাসক দল, কখনো লড়েছে বিরোধীরা। কিন্তু এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এবার ভোটের নামে ভোট চাইতে গিয়ে এবার শিশুকে ব্যবহার করা হচ্ছে। একজন শিশুকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে ভোটের জন্য। যে ঘটনা নিয়ে এত কথা, সেই ঘটনা তো একেবারে মিথ্যে এমনটা প্রমাণ করতে চাইছে বিরোধীরা, এবং শাসক দল আবার মরিয়া সেটা কতটা সত্যি সেটা বোঝানোর জন্য। কিন্তু এই সব কিছুর মধ্যে দাঁড়িয়ে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে যদি বিষয়টা মিথ্যে হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে খারাপ যে ভোটের ময়দানে নেমেই প্রচারের নামে অপপ্রচার চলছে এবং সেখানে একজন শিশুকে ব্যবহার করা হচ্ছে, হাতিয়ার করা হচ্ছে ভোটের জন্য। তাহলে কি বিরোধীদের কথা অনুযায়ী বঙ্গের শাসক দল এতটাই নিচে নেমে এসেছে যে ভোটের নামে এখন যা কিছু শুরু হয়ে গিয়েছে, যা কিছু করা হবে সবকিছুই একেবারে ভুয়ো, ফেক? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা ফেক নয়, ফেক প্রমাণ করার চেষ্টা হচ্ছে এবং আগামী দিনেও হবে। কিন্তু বিরোধীদের কথা অনুযায়ী আবারও বলছি, যদি এটা সত্যি হয়ে থাকে যে এই ভিডিও মিথ্যে, তাহলে কি ভোটের নামে যা কিছু, কি উত্তর দেবে এই ক্ষেত্রে শাসক দল? দেখুন,
প্রথম ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং পরবর্তীকালে শুভেন্দু অধিকারীর পোস্ট করা সিসিটিভি ভিডিও দুটোর কোনোটা সত্যতা যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। সেটা যেরকম আপনাদেরকে জানিয়ে রাখলাম, অন্যদিকে এটাও জানিয়ে রাখি যে মমতা ব্যানার্জি এদিন এই ঘটনা প্রসঙ্গে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন আগামী দিনে এই পরিবারকে নাকি গুম করে দেওয়া হতে পারে, গায়েব করে দেওয়া হতে পারে, এই পরিবার ভ্যানিশ মানে হাওয়া হয়ে যেতে পারে। কে করতে পারে? পুলিশ করতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার তারপর বলতে পারে যে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ ফেক। মমতা ব্যানার্জি আবারও বলেছেন বোলপুরের মাটিতে দাঁড়িয়ে, এই ভাষা আন্দোলন শুরু করার দিনে দাঁড়িয়েই, যে এই ভিডিও সম্পূর্ণভাবে সত্যি। ভবিষ্যতে এই ভিডিওকে ফেক দাবি করতে পারে, মানে যে ঘটনা পরবর্তীকালে আমাদের সামনে আসছে সেটাকে দিল্লি পুলিশ ফেক বলতে পারে, কারণ তারা নাকি গায়েব হয়ে যেতে পারে। মমতা ব্যানার্জি ঠিক কি বলেছেন বোলপুরের মাটি থেকে দাঁড়িয়ে, সেটা একটু আপনারা শুনুন, দেখুন। কালকেও খবর এসছে, দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে বাংলা ছাড়ো। আমার কাছে খবর এসছে যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায়, তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না, আমার ফেক করার প্রয়োজন নেই, আমাদের ফেক করার প্রয়োজন নেই। আমাদের রাস্তা বানানোর প্রয়োজন আছে, ঘর বানানোর প্রয়োজন আছে, ভাষা শেখানোর প্রয়োজন আছে, উন্নয়নের প্রয়োজন আছে। দেখুন, এই গোটা বিষয়টা তো আপনাদের সামনে রাখলাম। নির্বাচন আসছে, নির্বাচনের নামে প্রচার চলছে, এই প্রচার কোথাও গিয়ে অপপ্রচার হয়ে যাচ্ছে না তো? সেটাও কিন্তু প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। আপনাদের সামনে পর পর প্রত্যেকটা ইনসিডেন্ট রাখলাম, প্রত্যেকটা ঘটনা রাখলাম, আপনাদের ওপরেই ছাড়লাম এর বিচারভার। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কি মনে করেন। কোথাও গিয়ে প্রচার, সত্যি কথা, বাস্তব চিত্র অপপ্রচার হয়ে দাঁড়াচ্ছে না তো? সেটা যে কোনো দলের তরফে হতে পারে, বঙ্গের শাসক দলের হতে পারে বা বঙ্গের বিরোধী দল বিজেপির তরফে হতে পারে। যেহেতু কোনো ভিডিও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তাই জন্যই বলছি যে এই প্রচার অপপ্রচার নয় তো? একটু কমেন্ট করে প্লিজ আমাদেরকে জানান। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রাখছি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।